যেমন মনে করেন আজকে আমরা ৩১,৫০০ অক্টেন পাইছি, ৯,০০০ ডিজেল পাইছি। আমাদের চাহিদা তো আরো 2 গাড়ি, ডিপো দিতে পারতেছে না। ডিপো না দিলে আমরা কেমনে বিক্রি করবো? আপনি মাল পেলে তো বেচবেন, মাল না পেলে বেচতে পারবেন? ডিপোতেই তেলের সমস্যা। কিন্তু সরকার পক্ষ থেকে তো বলা হচ্ছে আসলে তেলের কোনো ঘাটতি নেই। আপনার ডিপো তো সরকারের, তা ওখান থেকে তেল দেয় না কেন? ওখান থেকে তেল দিলে তো আমরা বেচতে পারি, ওখান থেকে তেল দেয় না তো। আপনি ঢাকা শহরে দেখেন কয়টা পাম্পে কয় গাড়ি তেল দিয়েছে, আপনি পাম্প চালালেই, আপনি তেল আনলে যদি ফেরত আসেন আপনার লস না? তেল পালেই তো আপনার লাভ। কাস্টমার তেল পাবে, আপনি বিক্রি করতে পারবেন, আপনার তো লাভ। কাস্টমার ফিরে দেওয়া কি আপনার লস? আপনার কর্মচারী লেবার সবই খাটাচ্ছেন, আপনি তেল দিতে পারতেছেন না, তাহলে আপনার লস না? প্রতিটা মালিকের লস। আপনার আমার পাম্পে 10 গাড়ি তেল লাগে, দেয় 2 গাড়ি, আমি কাস্টমার ফিরে দিয়ে বন্ধ করে রাখি। পাম্প 1টা 2টে 12টা, যখন তেল শেষ হয় পাম্প বন্ধ দিই। আমার যদি আরো 2 গাড়ি তেল পেতাম, পাম্প 24 ঘন্টা চালু করতে পারতাম। এটা তো সবাই বলে কি সিন্ডিকেট করে রাখছে। এটা ডিপো কি কখনো সরকার তেল থাকলে দেবে না কেন? তাদের কাছে নাই বলে তো আমাদের দেয় না। যেটুক চাহিদা তার থেকে কম দেয়, চাহিদা পূরণ করতে পারে না। তারা যদি আমাদের চাহিদা পূরণ করতে পারতো, আমরাও কাস্টমার চাহিদা পূরণ করতে পারতাম। এখন আপনারা কিভাবে তেল দিচ্ছেন? আমরা তেল দিচ্ছি যতক্ষণ তেল আছে ফুল, যতক্ষণ তেল আছে চাহিদা অক্টেন ডিজেল ফুল, যখন নাই তখন অফ। এখন কি আপনারা ট্যাঙ্কি ফুল দিচ্ছেন কিনা? ট্যাঙ্কি ফুল দিচ্ছি, হুন্ডা প্রাইভেট ডিজেল অক্টেন সব ফুল দিচ্ছি। কিন্তু কিছু কিছু পাম্প আছে যেগুলো কিনা 100-200 টাকার বেশি তেল দিচ্ছে না, এগুলো নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ওরা পাচ্ছে, মনে করেন ওদের চাহিদা আছে 3 গাড়ি, ওদের পাচ্ছে 1 গাড়ি, ওই জন্যই সবাই ভাগ করে দিচ্ছে। আর আমাদের মালিকের আদেশ, যতদূর চলবে তেল দেবে, যতদূর শেষ পাম্প বন্ধ। যতটুকু পায় ততটুকুই। কিন্তু দাদা আমরা আরো 2 গাড়ি তেল পেলে পাম্প বন্ধ থাকতো না। আরো 2 গাড়ি অক্টেন যদি আমরা পাইতাম, তাহলে পাম্প কখনো বন্ধ থাকতো না। আপনি কি চান কোনো মালিক পাম্প বন্ধ রাখবে? কোনো মালিক চাবে না পাম্প বন্ধ রাখতে, সে চাবেই ব্যবসা করতে। কিন্তু এখন আপনাদের যে পাম্পের যে কর্তৃপক্ষ আপনারা যারা আছেন, তাদের কথার সাথে এবং মন্ত্রী পরিষদের কথার সাথে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না। ভাই সরকার কখনো অস্বীকার করবে আমার দেশে তেল নাই? ওই আপনিও সরকার হলে বলবেন যে তেল নাই, সবাই যাবে সবার জায়গা ধরে রাখতে। কেউ সরকার বলবে নাকি আমার তেল নাই? তেল না থাকলে পাম্প বন্ধ থাকে কেন? আপনি বুঝতে চান না এটা? তেল না থাকলে পাম্প বন্ধ থাকে কেন? কোনো মালিক চাই যে লেবার টেবার খাটায় পাম্প বন্ধ রাখি? কোনো মালিক যাবে? আপনি যাবেন? আপনি দোকান খুলে মাল দেবেন না? আপনার দোকানে লস না? দোকান ভাড়া দেওয়া লাগবে, কারেন্ট বিল, লেবার বিল সব দেওয়া লাগবে, তো আপনার লস না? সব মালিক চাবে আমার ব্যবসা চালায় রাখি। কেউ চাবে না যে আমি 2 ঘন্টা চালাই 6 ঘন্টা বন্ধ রাখি। কেউ চাবে না ভাই, কেউ চাবে না ভাই। সরকার আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, সবাই কবে দেশে মজুদ আছে, কেউ তাদের কি বলবে না, আসল তথ্য কেউ বলবে না ভাই। আপনি ঢাকা শহরে দেখেন কয়টা পাম্পে তেল আছে, আপনি দেখতেছেন না? কয়টা পাম্পে তেল আছে? মালিকরা কি বন্ধুরা রাখার জন্য পাম্প করছে? কোনোদিনও না ভাই। এটা কাস্টমারের ভুল কথা বলে, সিন্ডিকেট না। আসল জায়গায় তেল নাই, আছে অল্প, নাই কে, এটা মিথ্যা, আছে অল্প। মানে যে পরিমাণে আসার কথা বা সে পরিমাণ পাচ্ছে না, সেই পরিমাণ আপনারা পাচ্ছেন না। তারপর আরেকটা কাহিনী, আমাদের পাম্পে কখনো এরকম সিরিয়াল ছিল না। অন্য জায়গা থেকে কাস্টমার এসে আমাদের পাম্পে এত ভিড় করতেছে, নাহলে আমাদের যে তেল দিচ্ছ আমাদের পাম্প 24 ঘন্টায় চলতো। অন্য পাম্পে তেল পাচ্ছে না, সেই কাস্টমার গুলো এসে আমাদের পাম্পে তেল ছট ফেলাচ্ছে। আমাদের পাম্পে আমি এই 4 বছরে দেখিনি এত কাস্টমার। কিসিবি মাটি কাটা 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তেল নিচ্ছে, আমি কখনো দেখিনি। একটা কাস্টমার 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তেল নিচ্ছে, দেখছেন কখনো? মাথা খারাপ ভাই, মাথা খারাপ। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ঢাকা শহরে যে বাকি যে পাম্পগুলো বন্ধ রয়েছে, ওই কাস্টমার গুলো আমাদের এখানে আসতেছে, আসে আমাদের যারা সচল তেল নাই তারাই পাচ্ছে না। মনে করেন যতদূর থাকে ততদূর আমরা চালাই। কোনোদিন 10টায় বন্ধ করি, কোনোদিন 2টায়, কোনোদিন 1টায়, কোনোদিন সকাল 9টায়, সারা রাত চলে। তেল আছে পাম্প আছে, তেল নাই পাম্প বন্ধ। কিন্তু কিছুদিন আগে আপনারা একটা লিমিট করে দিয়েছিলেন। আর কিছুদিন আগে আমরা লিমিট করেছিলাম গাড়িতেই 10 লিটার, গাড়ি প্রতি হুন্ডায় 2 লিটার, যারা ওভার চালায় 5 লিটার। পরে ওটা বাতিল করে দিয়েছে। একই লোকই 3 বার আসে, একই লোকই দিনই 3 বার লাইন দেয়, এই জন্য এখন ভুল দিচ্ছি। আসলে এখান থেকে আসলে পরিত্রাণ পাওয়ার উপায় কি বলে মনে করেন? পরিত্রাণ উপায় আছে, আমাদের অ্যাভেলেবেল তেল দিলে এই কাস্টমার আর আসবে না। সব পাম্পে যদি তেল পায় অ্যাভেলেবেল, তাহলে কাস্টমার কমে যাবে। আপনার যে এলাকার কাস্টমার সেই এলাকায় তেল নেবে, আর অন্য জায়গায় তেল পায় না বলে আমাদের এখানে একটু বেশি পায়, এখানে চলে আসে। আপনার সব পাম্পে যদি অ্যাভেলেবেল তেল থাকে, কাস্টমার সব পাম্পেই ভাগ হয়ে যাবে, আর পাম্পে ভিড় করবে না কখনো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।